অতীত আর ইতিহাস মানুষকে অনেক কিছু শেখায়, কিন্তু অনেকে ইতিহাস থেকেও শিক্ষা নেয় না। যেমনটি নেননি ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা, তার বাবার করুণ মৃত্যুর ঘটনা কিংবা ইয়াজিদ থেকে অ্যাডলফ হিটলার বা জোসেফ স্ট্যালিনের মতো দুনিয়া জুড়ে অসম্ভব প্রতাপশালী পতিত স্বৈরাচারের পরিণতি থেকে তিনি শিক্ষা নেননি। তার পতন যে এতটা নির্মমভাবে ঘটবে তা হয়তো তিনি নিজেও কল্পনা করেননি। সমাজের একটি বড় অংশ যখন ভোটাধিকার, মানবাধিকার, মৌলিক চাহিদার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়, তখন তারা সরকার বা শাসকের প্রতি অসন্তোষ প্রকাশ করে, যা ক্রমে রূপ নেয় এক গণ আন্দোলনে। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড, যার কারণে ছাত্র জনতার তোপের মুখে পড়ে ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানা দেশ ছেড়ে ভারতে পালাতে বাধ্য হন। শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন দীর্ঘ ৫,৬৯০ দিন। এর মধ্যে ভালো মন্দ সব কাজই ছিল তার ঝুলিতে, তবে তার বেশিরভাগ কাজই ছিল জনস্বার্থ বিরোধী। নিজের মর্জি মতো দেশ শাসন করায় ধীরে ধীরে এক প্রতাপশালী স্বৈরাচারক হয়ে ওঠেন তিনি। পতনের ১ বছরের বেশি সময় জুড়ে শেখ হাসিনার ভুলগুলো নিয়ে রীতিমতো গবেষণা হচ্ছে, কিন্তু কোনো অনুতাপ না করেই বরং দিল্লির মাটিতে বসে সাফাই গাইছেন তার সেই চিরচেনা কণ্ঠে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে শেখ হাসিনার দীর্ঘ শাসন আমলের পতনের মূল কারণ ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা, যা নির্বাচন পরিচালনার প্রতি আস্থাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। এরপর নির্বাচনী প্রক্রিয়া সরকারের নিয়ন্ত্রণে চলে যায় এবং দিনরাতের ভোট, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়, এগুলো ক্ষমতা দীর্ঘায়িত করার হাতিয়ার হয়ে ওঠে। বিরোধী দল ও ভিন্নমত দমনে কঠোর অবস্থান, সামাজিক মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতা সীমিত করা এবং সমালোচকদের গ্রেফতার শাসন ব্যবস্থার বিরুদ্ধে জন অসন্তোষ বাড়ায়। পাশাপাশি তার লাগামহীন কুরুচিপূর্ণ বক্তব্য, পরিবার কেন্দ্রিক সিদ্ধান্ত, শাসন ও স্বাধীন কমিশনগুলোর উপর অতিরিক্ত নিয়ন্ত্রণ পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। এছাড়াও প্রশাসনের সর্বস্তরের দলীয়করণ, ছাত্র যুব সংগঠনের অপ্রতিরোধ্য প্রভাব এবং বিচার বিভাগকে নিয়ন্ত্রণের প্রচেষ্টা জনগণের ক্ষোভ আরও বাড়িয়ে তোলে। বিশেষ করে ভারতের ওপর শতভাগ নির্ভরশীল হয়ে দেশের নিয়ন্ত্রণ অন্য শক্তির কাছে তুলে দেওয়ার মাধ্যমে তিনি নিজের বিপদ বাড়ান। সর্বশেষ ছাত্রদের কোটার দাবি অগ্রাহ্য করে নিজের ক্ষমতার কফিনে শেষ পেরেকটি মেরেছিলেন তিনি। আন্দোলন ঠেকাতে তিনি দমন পীড়ন সহ ভয়াবহ হত্যাযজ্ঞের পথ বেছে নেন। ছাত্রদের রাজাকারের নাতিপুতি বলেও আখ্যা দেন, যার ফলে মুহূর্তে ফুঁসে ওঠে দেশের মানুষ। সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের সদস্য ও অভিভাবকরাও যুক্ত হন শেখ হাসিনাকে হটানোর মিছিলে। সবাই একসঙ্গে নামেন রাজপথে, যার ফল শেখ হাসিনার পতন। আর এসব তথ্য তুলে ধরে প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক যুগান্তর। মাহমুদুর রহমান সিয়াম, কালবেলা।